হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আমি ভিডিওটা শুরু করছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠে আজকে আমার প্ল্যানিং দেখো, শরীরটা প্রচণ্ড খারাপ, কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। ভিডিও ছাড়ি আমি মাঝে মাঝেই ছাড়ি, রেগুলার ছাড়তে পারি না। আর অনেক দিন পরে যে ভিডিও বানাচ্ছি আবার, সেটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও ফলো করো তারা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করতে চলে এলাম, আর প্রচণ্ড চিপচিপে করে মাথায় তেল লাগিয়েছিলাম আগের দিন। কারণ কি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, ডিউটিতেই 2-3 বার বমি করতে করতে আমি বাড়ি গেছিলাম। আর মানে দুদিন ধরে, মানে সেদিন রাত্রির থেকে তো খাইনি, তারপর দিন দুপুর বিকেল গড়িয়ে গেছে, তবু আমি কিছু খাইনি, আমার খেতে অ্যাকচুয়ালি ইচ্ছেই করেনি। তো তারপরে দেখো, বাড়িতে গিয়ে মাথায় চিপচিপে করে তেল দিয়ে ওই দিন রাতে আমি এত ঘুমিয়েছি, চোখ মুখের অবস্থা দেখো পুরো বালিশ হয়ে গেছে। তো আমি ব্রাশটা করে নিলাম, আর আজকে কিছু প্ল্যান আছে, তো চলো দেখাচ্ছি। তো আমি রেগুলারের মতো আজকেও নিয়ে নিলাম, আমার এখানে লেবু জল আছে মধু দিয়ে, তো সেগুলোই আমি রেডি করে রেখেছিলাম। আর লেবু কাটতে গিয়ে আজকে আমার আঙুল কেটে গেছে, তো ওই যে লেবু কাটার মধ্যে লেবুর রসটা লাগলে কীরকম লাগে বলো তো, যার যার এক্সপেরিয়েন্স আছে তারা বুঝতে পারবে যে কতটা জ্বালা করে। সেই হিসেবে আমার আঙুলের মাঝখান থেকে কেটে গেছিলো ছুরিতে কুচ করে, আর জ্বলছিল প্রচণ্ড। তো লেবুটা দিয়ে আমি এখানে জলটা খেয়ে নেব। তারপরে পুতুল অনেক আগে উঠে পড়েছিল ঘুম থেকে আজকে, কি আমি লেটে উঠেছিলাম, ও উঠে একা একা দরজা খুলে বাইরে গিয়ে সবাইকে জ্বালিয়ে বেড়াচ্ছে। আর আমি এখানে লেবু জলটা খেয়ে তারপরে ওকে পড়াতে বসবো। ও ভীষণ ফাঁকিবাজি শুরু করেছে আজকাল, একদম পড়ে না, আর মামনির কাছে তো পড়তেই চায় না। তারপরে ও ধরে বেঁধে পড়ায়। আর তারপরে দেখো, আমি ভাবলাম ওপাশে বড় মেয়েটা পড়ছে, এই সুযোগ ওকেও নিয়ে একবার বসে যাই। তো লেবু জলটা খেয়ে আমি কিন্তু ওখানেই চলে যাব। আর তারপরে কোথায় যাব যেটা বলেছিলাম তোমাদেরকে, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আজকে হচ্ছে মধুটা আমি একদমই কম নিয়েছিলাম, যার জন্য লেবুটা প্রচণ্ড টক ছিল। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু মেশাই না। আর আগে যারা আমার ভিডিও দেখতে তারা বুঝতেই পারবে, আমি অনেক আগে জুস খেতাম, অনেক কিছুর জুস। আবার দেখতে, তো তারপরে লেবু জলটা খেয়ে আমার একটু ফ্রেশ লাগছে। আর আগে আমি যেই যেই জুস নিতাম তার মধ্যে ছিল বিট গাজরের জুস নিতাম, আমলকির জুস নিতাম, অ্যালোভেরার জুস নিতাম। তো এই জুসগুলো আমি নিতাম। তারপর দেখো, মানে হাতের কাছে যেই সমস্ত জিনিস আমি পাই সেই সমস্ত জিনিস সব জুস বানিয়ে খেয়ে নিই। আর আমার এরকম লাগে না কি জুসটা আমাকে খেতেই হবে, আমি নাক কান বন্ধ করে খেয়ে, নিম পাতার রসের জুসও আমি করে খেয়ে নিতাম আগে, এখন উচ্ছে খেতেও ভালো লাগে না। সে যাই হোক, আমি যদি মনে করি কিছু খাবো তো খেয়ে নেবো, ওরকম কিছু নয়। তো তারপরে দেখো, মুখ চোখ ফুলে ব্যাং হয়েছে। তারপরে যেখানে যাব ভাবছি সেটা হচ্ছে শপিংয়ে যাব ভাবছিলাম। অ্যাকচুয়ালি পুজো আমার নয়, তবুও পুজো এলে আগে আমি অনেক শপিং করতাম, প্রায় নিজের জন্যই 20-25 হাজার টাকা শপিং করেছি, এরকমও হয়ে গেছে। তো ওই যে একটা অভ্যেস রয়ে গেছে, বুঝেছো, সেই ক্ষেত্রে পুজো এলে সবাই শপিং করছে আর আমি করব না, এটা কেমন কেমন মানে করব না করে চেপে থাকি, তারপরেও সেই হয়ে যায়, কিছু কিনতে কিনতে আমার সেই হয়ে যায়, অনেকটা টাকা খরচা হয়ে যায়। তো আজকে আমি পুতুলকে নিয়ে বেরোবো ভাবছি, ওকেও নিয়ে বেরোনো হয় না, বেচারা বিরক্ত হয়, আর আমি থাকতে পারি না ম্যাক্সিমাম বাড়িতে, সেজন্যে ভাবছি যে আজকে 2 মেয়েকে নিয়ে বেরোবো। আর মা বাবা ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে সেই ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে ভাবলাম যে এই সুযোগ বাড়িতে আছি যখন, বেরিয়ে পড়ি ওদেরকে নিয়ে। তো তারপর আমি প্রথমে পড়াতে বসে গেছিলাম ওদেরকে, মানে দিদিভাই বলতে আমার ভাইজি অনেকক্ষণ থেকে পড়ছিল বৌদির কাছে। তো আমিও একটু পুতুলকে নিয়ে বসে গেলাম। আর এখানে দেখো, কিছু ওষুধের পাতা দিয়েছে আমার ঠাম্মা আমাকে দেখতে। এই হচ্ছে জ্বালা, যখনই আমি বাড়ি থাকি আমার ঠাকুমা, মানে আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন মানে ঝুড়ি ঝুড়ি ওষুধ নিয়ে এসে আমাকে দিয়ে দিত, কোনটা কখন খাবে, কিসের ওষুধ, হ্যানা ত্যানা বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকতো। তো সেরকম এখন ঠাম্মা রয়েছে, দাদু মারা গেছেন। তো ঠাম্মা দেখো বেশ কিছু ওষুধের পাতা নিয়ে এসে আমাকে বলছে, দেখ তো এগুলো কিসের ওষুধ, কি কাজ হয়, কখন খাওয়া যাবে, আমার খাওয়া যাবে কি না, এর মানে এক্সপায়ারি শেষ হয়ে গেছে নাকি, এই সমস্ত বিভিন্ন কোয়েশ্চেন থাকে, তো সেগুলোই আমাকে দেখে দেখে বলে দিতে হয় আর কি। তারপরে পুতুলের খাওয়া দাওয়া শেষ করিয়ে পড়িয়ে আমি চলে গেছিলাম স্নানে, মানে অনেক আগেই ওদের 2 বোনের স্নান করা হয়ে গেছে। কোথাও যাওয়ার নাম শুনলে তো উপায় নেই, বাথরুমে ঢোকার জন্য আগে উঠে পড়ে মানে লেগে যাবে। তো ওদেরকে আগে স্নান করিয়ে ড্রেস আপ করিয়ে তারপরে আমি এসেছি স্নান করতে। আর একবার বাচ্চাদের ড্রেস আপ করা হয়ে গেলে তো আর দাঁড়াতেই চায় না, তোমাদের যাদের বাচ্চা আছে অনেকেই জানবে। তো সেই রকম ড্রেস পরা হয়ে গেছে, মানে ড্রেসটা আমি পরাইনি, এখনও নোংরা করে ফেলবো। ওদিকে দিদিভাইয়ের ড্রেস আপ হয়ে গেছে, আর পুতুল এদিকে আমার মাথা চেটে নিচ্ছে। আমি যে স্নান করে একটু ছাদে এসেছি, মানে আমি হেয়ার সিরামটা লাগানোর আমার সময় দিচ্ছে না, তার মধ্যে একটা জামা, কোন জামা পরবো, একটা জামা নিয়ে চলে এসছে আলমারি খুলে,
এখানে মামাম পরিয়ে দাও করে মাথা চেটে নিচ্ছে আমার। সেই ক্ষেত্রে আমাকে ওখানে দাঁড়াতেই দিল না, ভেজা চুল নিয়ে আমাকে নিচে নেমে আসতে বাধ্য করলো মেয়েটা। মামা তোমার জন্য জামা আনবে। ওই সরে যাও মামা, আমি চুলটা শুকিয়ে যাক আগে। আর ভেবেছি চুলটা কেটে ফেলবো, আবার ভাবছি এত টাকা দিয়ে সিরাম ফেরাম চুলটাতে লাগিয়ে এত বড় করলাম, আবার চুলটা কেটে ফেলবো। কিন্তু চুলটা একদম পুরো রাফ হয়ে গেছে, বিশ্বাস করো, তো কাটতেই হবে। ঘরে চলো। জামাই নোংরা লেগে যাক তোর আজকে, চল। তারপর আমি হয়ে গেছিলাম রেডি। পুতুল দেখ ওখানে ঢং করছে, ওখানে মানে সেজে গুজে আয়না দেখতে হবে 70 বার করে ওকে। আর তারপর আমরা 4 জনে বেরিয়ে পড়েছিলাম। তোমরা একটা জিনিস অনেকে খেয়াল করেছো হবে, আমরা মা মেয়ে কিন্তু একই ড্রেস পরেছি, আর আমার ভাইজি আর বৌদি কিন্তু একই ড্রেস পরেছি। এটা কিন্তু আমাদের সবসময়ই হয়ে থাকে, আমাদের 4 জনের একই ড্রেস পরেই আমরা ম্যাক্সিমাম বেরোই। তো ইউনিফর্ম লাগে 4 জনে পরলে ব্যাপারটা। তো আমিই বললাম যে তুই আর মানু আজকে একই ড্রেস পর, আর আমি আর পুতুল একই ড্রেস পরি, কারণ 4 জনে একই ড্রেস পরলে লোকে সবাই তাকিয়ে তো এমনিতেও থাকে, ইউনিফর্ম লাগে ব্যাপারটা, তাকিয়ে থাকে আমরা বেরোলেই। কারণ কি আমাদের মা মেয়ে যখন একই ড্রেস পরি সবাই দেখতে থাকে। তারপর বাসের জন্য ওয়েট করে বাসে আর উঠলাম না, তারপরে একটা গাড়িতে তো উঠে পড়লাম, অটোতে। পুতুল দেখো উঠেই ঘুমিয়ে পড়েছে ওখানে, আর যে আমার ভাইজি আর বৌদি পেছন দিকটায় বসেছিল, তো ঘুমিয়ে পড়েছে দেখো বেচারা। তো ওখান থেকে আমরা গাড়ি থেকে নেমে বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছিলাম, অনেকটা 1টা বেজে গেছিলো, তো আবার লাঞ্চটা আগে করিয়ে নিই বাচ্চাদের, আর নাহলে খিদে পেলে ওরা চলবে কী করে, সেই ক্ষেত্রে ওদেরকে মানে খাইয়ে নিচ্ছিলাম। আর দেখতে পেলে ওইটুকু সময় রেস্টুরেন্টে গিয়ে পুরো পাগলা করে দিয়েছে লোককে, চিৎকার চেঁচামেচি করে। যাই হোক, ওদেরকে আগে ভাবছিলাম যে একসাথেই নেব, আমরা মোমো খাবো বলে অর্ডার করেছিলাম, ওরা বললো একটু লেট হবে স্যুপ বানাতে, সেক্ষেত্রে ওদেরকে আগে খাবারটা দিয়ে ঠান্ডা করলাম। ওরা যেই রকম অত্যাচার শুরু করেছে দোকানদার বিরক্ত হয়ে যাবে, তো ওদেরকে দিয়ে দিলাম আগে। ওরা চাউমিন খাবে, নিজেরাই বললো যে চাউমিন খাবে, তো চাউমিন দুজনকে দিয়ে দিলাম। ভদ্রমহিলারা খাচ্ছে দেখো। আমি বললাম পুতুলকে আমি খাইয়ে দিই, ও বাবা, সে বলেন আমি নিজেই খাবো। আর ওরা 2 বোনে খাচ্ছিল ওখানে, আর আমরা 2 বোনে অধীর আগ্রহে বসেছিলাম কখন আমাদের খাবারটা দেবে। বহু প্রতীক্ষিত খাবার, মানে আমার ফেভারিট খাবার, আমি অর্ডার করেছিলাম মোমো। এই দোকানের মোমো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অন্যান্য জায়গায়ও খেয়েছি কিন্তু অতটা ভালো আমার লাগেনি, সে যাই হোক ঘুরে ফিরে আমি এখানেই খেতে যাই। তো ফাইনালি আমার বহু প্রতীক্ষিত খাবারটা সামনে চলে এলো, আর দেখে তো আমি পুরো আর বসতে পারছিলাম না, কখন গরম গরম স্যুপটা আমি মুখের মধ্যে দেবো আর আমার দিমাগটা পুরো ফ্রেশ হয়ে যাবে সেক্ষেত্রে। তো চলো খাবারটা চলে এসেছে, খাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করি। তো স্যুপটা থেকে দেখো পুরো ধোয়া উঠছিল, আর স্যুপটা মুখে দিতেই আমি তো পুরো পাগলা। দারুণ, মানে অনেকে আছে না চাখোর, মানে মানুষজন আছে না যে চা খেলে ওদের পুরো নেশার মতো দিমাগটা ফ্রেশ হয়ে যায়, তো আমার ওই যে স্যুপ খেলে আমার মাথাটা একদম ফ্রেশ হয়ে যায়। তো তারপরে ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে। তারপরে দেখো পুতুল আর আমি হাঁটছি, আর এদিকে বৌদি আমার ভাইজি চালাচালি করছে কি আমি পিমনির সাথে যাব। তো সেই যাই হোক 3 জনে চলছি ওখানে। আর ক্যামেরাম্যান কে ছিল তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো যে ক্যামেরাম্যান কে ছিল। আমরা 4 জনে গেছি, 3 জনকে দেখতে পাচ্ছ, একজন নেই, তার মানে সেই একজনই ক্যামেরাম্যান। তো ফাইনালি আমরা চলে এলাম বাজার কলকাতার মধ্যে, ঢুকবো এবার। দেখো 2 ভদ্রমহিলা আগে চলে যাচ্ছে, আর পুতুল তো ওখানে গিয়ে গেটের কাছ থেকে সরতেই চাইছে। তো গ্রাউন্ড ফ্লোরে ওদের কোনো ভালো কালেকশন আমার পছন্দ হয়নি, লাগেনি কি ভালো কালেকশন আছে, সব পাতি কালেকশন ছিল, তার জন্য আমরা 2nd ফ্লোরে চলে গেছিলাম। হ্যাঁ পুতুল,
তো দেখলে আমাদের বাচ্চারা কেনাকাটা করতে যত না আনন্দ পাচ্ছে তার থেকে বেশি আনন্দ পাচ্ছে এখানে বাইরের পরিবেশে গিয়ে। তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বেরোনো উচিত মাঝে মাঝে ওদের এই মোটিভেশনের জন্য। তো ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম পার্লারে আমার কিছু করানোর ছিল, আইব্রোজ করানোর ছিল। তো এত ভিড় দেখে ভাবলাম চলে যাই। তারপরে তো ওখান থেকে বেরিয়ে আর এক মলে গেছিলাম, যে ওখানে জামা কাপড় পছন্দ হয়নি, ভালো কালেকশন ছিল না, তো পুরো আর এক জায়গায় ঢুকে পড়েছে। আর ওখানে গিয়ে পুতুল দেখো যে ডলগুলো সাজানো আছে সেগুলোকে জড়িয়ে জড়িয়ে ধরছে, বলছে ভাই। তারপর দেখো ছোটাছুটি করছে, দিদি জামা কাপড় নিয়ে বোনকে মেপে মেপে দেখছে যে তার গায়ে কতটা কি হয়েছে। আর এখানে ওরা কেনাকাটা করিয়ে দাও আর না দাও মজা পেয়েছে বেশ ভালো, মানে দৌড়োদৌড়ি করে এটা ওটা দেখে দেখে। আর তারপরে দেখো দুই ভদ্রমহিলা, আমার ভাইজি তো বেশি এক্সপার্ট, বাপরে বাপ। হ্যাঁ পুতুল আর এখানে দেখো গান বাজছিল, আর আমার ভাইজি হঠাৎ করে দেখতে দেখতে শুনছে যে গান বাজছে, লে নাচ শুরু। এবার পিমনি দেখুন। আর বোনকেও মানে বলছে যে বোন নাচ নাচ নাচ। বোনের এদিকে অত ইসে নেই, ওর আগে কী নেবে সেই ধান্দায় ঘুরে। এটা ভালো আপা। আর আমরা ওখানে দেখছিলাম জলের বটল ফটল হ্যানা ত্যানা, ওদের কদিন পরে স্কুল যাওয়া আছে সেই জন্য ভাবছিলাম কিনে রাখি, কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি। আর তুমি একটু দিদিভাইকে মেপে দেখো তো। হ্যাঁ বুনুকে দাও, তোমাকে মেপে দেখবে। মানে বুনুকে দাও, তোমাকে মেপে দেখবে। তো ওখানে মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে আমরা আবার বাড়ির পথে রওনা দেবো। সন্ধে হয়ে গেছিলো, তো ভাবলাম যে আর বাড়ি যাওয়া যাবে না, আজকে দিদির বাড়িতে নেমে পড়বো। তো মেয়েরা দেখো কিছুতেই নামতে চাইছে না। একটা ব্যাগ নিয়েছিলাম, কিছু কিছু নিয়েছিলাম। এই পুতুল, তুই আবার ব্যাদরামি করছিস, পড়ে যাবি তো। হ্যাঁ, ওইদিকে পড়ে যাবি, ভালো হবে তো। তো তারপরে আমরা দিদির বাড়িতে চলে এসেছিলাম। আর পুতুল আর আমার ভাইজি দেখতে পাচ্ছ কত ওখানে গিয়েও লাফালাফি শুরু করেছে। আর ওখানে যে দেয়ালের মধ্যে যে ফুলের কালেকশানগুলো দেখলে, ওগুলো আমার মেঘা বানিয়েছে। মেঘা আমার দিদির মেয়ে, ওগুলো হাতের কাজগুলো খুব ভালো বানায়। তো মেরে মেরে পুরো ঘরে ও সাজিয়ে রাখে। আর তারপরে দিদির বাড়িতে চলে এসেছিলাম। আর ওখানে এসে দেখো প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর কিছু খাইনি, আমাদের খিদে ছিল না। ওদিকে খেয়ে এসেছি, মোমো খেতে গিয়ে তো বৌদি স্যুপ খায়নি, তো ডাবল প্লেট স্যুপ আমি নিজে খেয়েছিলাম। আমার স্যুপ খুব পছন্দের বলে আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো চলে এসেছি, সে আর পুতুলটা আছে ওখানে। আর আমি পার্লারে গেছিলাম, পার্লারে সেরকম কিছু কাজ করতে পারিনি। হেয়ার কাটাবো ভাবছিলাম, কিন্তু ওদের মেয়েদের কাজ দেখে আমার আর রুচি হয়নি কি ওদের কাছে আমি চুলটা কাটাবো কি নিজের সর্বনাশ করবো। ওই জন্য আমি আইব্রো করে চলে এসেছিলাম। আমার আইব্রো দেখো এমনিতে মোটা করে রেখে দিই আমি। বৌদি বলছে যে মনেই হচ্ছে না পার্লার থেকে এসছেন বলে। তো আমি বললাম ঠিকই আছে, মানে এর থেকে বেশি রোগা করলে আমার ভীষণ বাজে লাগে আইব্রোতে, তো সেই জন্য আমি মোটা মোটা করে রাখি। তো প্রত্যেকবার যেই মেয়েটার কাছে আমি আইব্রো করি ওর কাছে খুঁজে খুঁজে যাই, ও যদি পার্লারে না থাকে আমি করি না। কারণ কি মুখের আইব্রো যদি খারাপ হয়ে যায় তাহলে দেখতে ভীষণই অন্যরকম লাগে। তো সেই জবে আবার আইব্রো সেট হতে হতে সময় লেগে যায়, সেই জন্যে এইসব নিয়ে আমি একদম রিস্ক নিতে চাই না। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।